৬৮.২% নারী এবং ৪৫.৯% পুরুষ সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্বন্ধে কিছু শোনেননি। বেড়েছে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা। আর ভোটের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে শ্রমজীবী নারীদের মধ্যে। বেসরকারি ৩টি সংস্থার পরিচালিত জরিপ নিয়ে সকালে এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। রাজধানীর লালমাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নির্বাচন বিশ্লেষক আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, জানতে চাই যে অধিকাংশ ভোটার পিআর পদ্ধতি জানেনই না, তাহলে কাদের জন্য চাচ্ছেন রাজনীতিবিদরা? ধন্যবাদ আপনাকে। যারা পিআর পদ্ধতির দাবি করতেছে তারাও যে সবাই পিআর পদ্ধতি জানেন কিনা তা তো সন্দেহ আছে। কারণ তাদেরকে যখন প্রশ্ন করা হয়, নেতাদের কথা বাদ দিচ্ছি, যারা কর্মী তাদের যখন জিজ্ঞেস করা হয় যে পিআরটা কি বলেন দেখি, তো পিআর খুব ভালো জিনিস, পিআর হলে পারে ন্যায় লোকের শাসন হবে, ভালো শাসন হবে, সবার ভোট কাজে লাগবে, এই বক্তব্য। পিআরটা কিভাবে হবে সেটা আমাদের নেতারা জানে, মানে তারা নিজেরাও জানেন না পিআরটা কিভাবে হবে। অর্থাৎ যারা পিআরের পক্ষে বলছেন তারা কিন্তু বলছেন না কিভাবে পিআর হবে। পিআর কিন্তু আসমানি কিতাব না, এটা যেহেতু মানব সৃষ্ট একটা বিধান, এটা অনেক রকমের পদ্ধতি আছে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি পিআর আছে, সেটা হচ্ছে জাতীয় সংসদের বর্তমানে যে মহিলা আসন যেটা নির্বাচিত হয় ২০০৪ সালে সংশোধনীর মাধ্যমে, এখানে কিন্তু আমাদের পিআর পদ্ধতি, এটাও এক ধরনের পিআর। আপনি কোন টুকুন পিআর নেবেন? আপনি কি একেবারে ভোটের ভিত্তিতে নেবেন, নাকি সংসদ সদস্যের ভিত্তিতে নেবেন, নাকি আপনার একটা জেলায় আপনি ৪-৫ জনকে ভোট দিয়ে ক্লাস্টার ভাবে নির্বাচিত করে আনবেন? আপনি নির্বাচনের আগে তালিকা দেবেন নাকি নির্বাচনের পরে তালিকা দেবেন? এই জিনিসগুলো যারা চাচ্ছেন তাদেরকেও ক্লিয়ার করতে হবে, তারাও কিন্তু ক্লিয়ার সেক্ষেত্রে করছেন আপনি না। বলছেন যে রাজনীতিবিদরাই জানেন না, সেক্ষেত্রে তারা আসলে চাইছেন কেন, সেটির প্রশ্ন তো খুবই কংক্রিট আপনার কাছে জানতে চাইছি। এবং শ্রমজীবী নারীদের ভোটের প্রতি আমরা দেখছি এই পরিসংখ্যান অনুযায়ী অনাগ্রহ বেড়েছে, একই সাথে রাজনীতিতেও তাদের অংশগ্রহণ কমছে, কারণটা কি? শ্রমজীবীদের অনাগ্রহ পাওয়ার যেটা কারণ হচ্ছে কি, যে নির্বাচন যদি নিয়মিত হয় এবং ভালোভাবে নির্বাচন হয় তাহলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা থাকে। এখন ধরেন যাদের বয়স সেই ২০০৮ সালে যাদের বয়স 18 ছিল, তাদের এখন বয়স হয়ে গেছে 35-এর উপরে। তারা কিন্তু ভোট না দিয়ে দিয়ে অভ্যস্ত, ফলে প্র্যাকটিস নাই ভোট দেওয়ার, যে কারণে তারা ভোটের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। এখন তারা মনেই করে যে বোধহয় ভোট আর ভালো হবে না। যদি ভালো ভোট হতে থাকে তখন আগ্রহ তৈরি, এখন আগ্রহ তৈরি করাটা আসলে কষ্টকর। জি, বাস্তবতা জানতে চাই আপনার কাছে। আমরা যে সমস্ত জরিপের মাধ্যমে আসলে পরিসংখ্যানগুলো দেখি, এই সমস্ত জরিপের বাস্তবতার চিত্র কতটা আসলে উঠে আসে বলে আপনি মনে করেন? এখানে একটা জিনিস, আমরা সেই ছোটবেলায় গল্প শুনতাম না, গড়ে হাঁটু পানি নদী পার হওয়ার সময়। এখন আপনি কোন জায়গায় কোন এলাকায় জরিপ করেছেন তার উপরে, যদিও আন্তর্জাতিক ভাবে বলা হয় যে জরিপের মাধ্যমে ফলাফল একদম সঠিক চলে আসে, কিন্তু কখনই তত সঠিক আসে না। যে ফলাফল এসছে সে ফলাফল একটা ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু এখানে যথার্থতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সেক্ষেত্রে আমরা যে যে সমস্ত জরিপের মাধ্যমে আসলে আলোচনা করি, সত্যিকার অর্থে যে চিত্র উঠে আনার জন্য কি ধরনের জরিপ আসলে প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, জরিপ যেটাই বলেন না কেন, আমরা তো নির্মোহ ভাবে কেউ জরিপ করবো না। যেমন এই জরিপটা যেটা হয়েছে, তারা আমার কাছে মনে হচ্ছে যে তারা পিআরটা খুব একটা পছন্দ করে না বলে জরিপ হয়েছে। আবার যেমন এক পক্ষ বলতেছে যে ৭৪% লোক পিআর চাচ্ছে, তারা পিআর পছন্দ করার মতন করে জরিপটা চাচ্ছে। অর্থাৎ তারা যেভাবে প্রশ্নগুলো তৈরি করছে, সেই প্রশ্নে হ্যাঁ বা না বলার জন্য মানুষ তখন কনফিউজ হয়ে যায়, এবং তখন তারা ওই আমি কেমন জবাব চাই বা আমাকে নিয়োগকারীরা কেমন জবাব পেলে খুশি হবে, আমরা তেমনই প্রশ্নপত্র তৈরি করা হয়। এগুলো এটা নির্মোহ ভাবে তৈরি হচ্ছে না, যে কারণে এগুলোর উপরে কোনো যে এটার পুরো ভিত্তি করে পরিকল্পনা করার কোনো অর্থ হয় না। নির্বাচনের মধ্যে হবে। জি, সবশেষ প্রশ্ন আপনার কাছে, যে পিআর পদ্ধতির যেই বিষয়টি আপনি বলছিলেন যে অনেকেই জানেন না এবং রাজনীতিবিদদের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে বাস্তব চিত্র যে জানেই না, সেইখানে আসলে কিছু করবার আছে কিনা এই বিষয়টি জানানোর জন্য?
সেটা করবার যে জিনিসটা হচ্ছে যে আমাদের যারা পিয়ারের পক্ষে যারা কথা বলছেন তাদের এখন প্রথম কাজ হওয়া উচিত যে আমরা ঠিক কোন পদ্ধতির পিয়ার চাই। শুধু পিয়ার চাই বলে তো লাভ নেই। আমি কোন পদ্ধতির পিয়ার চাই, যেমন ধরেন আমি যদি বলি মাছ চাই, এটা বলে লাভ নেই। আপনি তিমি মাছ নেবেন না পুঁটি মাছ নেবেন আপনি বলছেন না। আপনাকে বলতে হবে যে আমি অমুক মাছ চাই। পিয়ারটা ঠিক তদ্রুপ, আপনাকে বলতে হবে যে আমি কোন পদ্ধতির পিয়ার চাই। জি, পিয়ার বললেই আপনি পিয়ার হয়ে গেল। নিশ্চয়ই। নানান রকম সাইফুল আলম চৌধুরী, আরো বিস্তারিত জানতে পারলে ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।